হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমরা এই ওয়েদারে কী খাবো আমাদের লাঞ্চ কী হবে ভেবে ভেবে আমরা শঙ্কর মাছ নিয়ে আসলাম। দেখো এখানে ফটো দিয়েছি। এই শঙ্কর মাছ ভাজা শুরু করেছি। শঙ্কর মাছ টেস্ট করে ভেজে টেজে তুলে তারপরে এটা রান্না শুরু করব। কিভাবে করছি তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই বলো। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার সাথে সাথে এখানে পেঁয়াজও ফোড়ন দেব। পেঁয়াজ যখন লাল লাল হবে তার বদলে তখন আমরা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যেটা যেটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিতে পারো, ইউজ করতে পারো। আর লঙ্কাটা সেটা তোমার ইচ্ছে মতো। আলু দিয়ে দিলাম ডুমডুম করে কেটে। এখানে যা যা আমি করছি তোমরা সেই হিসাবে করতে পারো। আর যদি তোমরা এর থেকে নতুন রেসিপি তোমাদের কাছে থাকে শঙ্কর মাছের, অবশ্যই শেয়ার করতে পারো। তো আলুটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হবে, তখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করবো। তো এখন আবার একটু নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়, নয়তো আলু অনেক সময় কাঁচা কাঁচা থাকে। তো এখন দেখো মশলা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, ওটা দিয়ে পুরো নাড়িয়ে নেব। আর বাটার যেটা জল রয়েছে, যেটা যেহেতু শিলনোড়াতে আমাদের বাটা হয়, তো শিলনোড়ার ওই জলটা দিয়ে, বাটার জলটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তার সাথে আদা লঙ্কার গুঁড়ো দিলাম, একটু লাল হবে কালারটা, দেখতে ভালো লাগে আসলে রেড কালারটা, নয়তো একটু কালারটা কেমন কেমন লাগে। তো তারই মধ্যে অঘটন ঘটিয়ে ফেলেছি, পুরো মশলাদানি ফেলে দিয়েছি। তারপরে যাই হোক ওগুলো পরিষ্কার করার পর মাছগুলো দিয়ে দিলাম, কেন কি মাছগুলোও তাহলে তার সাথে সাথে কষে যাবে। তো তারপরে দেখো ওই জলটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো বেশিটা জল দেবো না, কারণ বেশি জল দিলে ওটা ভালো লাগে না। তারপর টমেটো দিয়ে ওটা আমি নাড়িয়ে চাড়িয়ে তারপর ওটা যতটা পরিমাণ নুন আরেকটু লাগবে টেস্ট করে আমি দেখে নিলাম। তারপর ঢাকনা দিয়ে জাস্ট ঢাকনাটা তুলে দেখে নিলাম হয়েছে কিনা। তো দেখো আমার মাছ অলরেডি রেডি, মাছের রেসিপি। তো তারপর রেসিপি রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। জাস্ট এভাবেই রেখে দেবো, তারপর সার্ভ করবো।